ভাইয়া ব্যাড ব্রাদার্স তো পুরোপুরি শেষ হয়ে গেল। আমি ব্যাড ব্রাদার্স এর ক্রিয়েটর ছিলাম, ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল। এবার ঈদের পরে কিছু একটা আসতেছে। আমি যখন ব্যাড ব্রাদার্স থেকে চলে আসি, আমি আমার টিম মেম্বারে বলছিলাম ব্যাড ব্রাদার্স সব কন্টেন্ট যেহেতু আমি বানাইতাম, স্টোরি এডিটিং সব যেহেতু আমি করতাম, এই ব্যাড ব্রাদার্স জিনিসটা না আমার একটা আবেগের মতো। তো অনেকে বলছিল যে ব্যাড ব্রাদার্স শেষ হয়ে গেল, আমি যেদিনকে বাইরে দিলাম তখন আমি তাদেরকে বলছিলাম ব্যাড ব্রাদার্স কোনো শেষ হয় নাই, আমি যে জায়গায় ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। হে ব্যাড ব্রাদার্স ফ্যানরা, শুনলাম ঈদের পর আবির ভাই ওমর ভাই নাকি আবার একসাথে ভিডিও করবে, এই কথাটা কি আসলে সত্য? তো তাদেরকে আবার একসাথে দেখার জন্য কে কে অপেক্ষায় আছো কমেন্ট বক্সে বইলা যাও। এই কথাগুলোর মানে তারাই বুঝতে পারবে যারা 2018 বা 20 সালে ওমর আর ফায়ারের অডিয়েন্স ছিল। ব্যাড ব্রাদার্স কোনোদিন ফুরাবে না, হয়তো কারো মুখে রয়ে যাইব, হয়তো আমার মাঝখানে রয়ে যাইব, ব্যাড ব্রাদার্স যেসব টিম মেম্বার যে জায়গায় আছে হয়তো তাদের মাঝখানে রয়ে যাবো, কিন্তু ব্যাড ব্রাদার্স আজীবন রয়ে যাবো। যখন ওমর ভাই এবং আবির ভাই একসঙ্গে ফানি ভিডিও বানাইতো, তখন সারা বাংলাদেশ কাঁপাইতো ইউটিউবের মাধ্যমে ফানি ভিডিও দিয়ে। ডাক্তার আমারে কইছে বেশি বেশি র্যাকেট খেলতে, আর র্যাকেট খেলা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, একটা ফুর্তি আসে, আমিও খেলবো। দোস্ত র্যাকেট তো খেলাম ঠিক আছে, কিন্তু কক তো নাই, কক কিনুম 20 টাকা দে। আরে র্যাকেট ট্যাকেট খেলা ভালো না, ঠিক আছে, আর শরীর স্বাস্থ্যের জন্য র্যাকেট খেলা অনেক খারাপ, র্যাকেট খেলে শরীর ব্যথা করে, তাই তোরাও খেলিস না, আমিও খেলুম না, 5 টাকা। সেই সময় ওমর ভাই একটা ফেমাস ডায়লগ ছিল ওমর ফ্রম সুইজারল্যান্ড, যদিও ওমর ভাই সেই ডায়লগটা এখন দেয় না, যেদিন থেকে ব্যাড ব্রাদার্স টিম থেকে ওমর ভাই বের হয়েছিল। এবার ঈদের পরে কিছু একটা আসতেছে, কারণ কি আসতেছে এটার জন্য অপেক্ষা করেন বহুদিন ধরে, যেটার জন্য অনেক অপেক্ষা করতেছিল। না, এটা কোনো গেমিং চ্যানেল না, গেমিং চ্যানেল তো যখন তখন ক্রিয়েট করে ফেলবো, এটা অন্যরকম কিছু, যেটা হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে, বাট আমাদের যারা সাচ্চা অডিয়েন্স তারা এটার জন্য অপেক্ষা ছিল। ঠিক আছে, তো ফাইনালি ভালো কিছু একটা আসছে। ওমর ভাইয়ের এই কথাটা শুনে অনেকেই বলবে ওমর ভাই এবং আবির ভাই হয়তো বা একসঙ্গে ভিডিও বানাইবে। শুনলাম ঈদের পর আবির ভাই ওমর ভাই নাকি আবার একসাথে ভিডিও করবে। আমি বলছি তারা আর কখনোই একসঙ্গে ভিডিও বানাবো না, কারণ সেই কথাটা আবির ভাই লাইভে এসে ক্লিয়ার করছে। কারণ অমরের মতো ভিডিও করতেছে, আমরা আমার মতো ভিডিও করতেছি, রাস্তাঘাটে দেখা হলে ফ্রেন্ডশিপ যেভাবে আছে ওইভাবে কথাবার্তা হয় সবসময়। তো এরকম কোনো কিছু না যে আমরা আবার একসাথে ভিডিও করবো। আপনারা এটা ভাবেন না যে আমরা কখনো একসাথে ভিডিও করবো। 2018 সালে ওমর ভাইয়ের একটা টিম গঠন করা ছিল, যে টিমটার নাম হচ্ছে ব্যাড ব্রাদার্স টিম। ওমর ভাই সেই টিমের ভিডিও স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও লোকেশন, ভিডিও এডিটিং, ভিডিও আপলোডিং সমস্ত কাজ করতো ওমর ভাই। আমি ব্যাড ব্রাদার্স এর ক্রিয়েটর ছিলাম, ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল। আর ওমর ভাই এত পরিশ্রম করার পরে যে টিম থেকে ওমর ভাই বের হয়ে আসলো, আমাদের মতো অডিয়েন্সরা বলছিল ব্যাড ব্রাদার্স টিমটা নাকি শেষ হয়ে গেল, কিন্তু না, আমি যে জায়গায় আছি ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। আমার আপনার ব্যাড ব্রাদার্স রিলেটেড ওমর ভাই যখন ওমর ভাইয়ের নামে একটা চ্যানেল তৈরি করলো ইউটিউবে, তখন আমাদের মতো অডিয়েন্সরা মনে করলো যে ব্যাড ব্রাদার্স টিমটা ওমর ভাইয়ের নামে পরিচিত হইলো। এমনকি আমি নেক্সট আমার কোনো চ্যানেল ক্রিয়েট করে এটা নামও দিতে পারি ব্যাড ব্রাদার্স। যে কথাটা ওমর ভাই নিজেই বলছে, ওমর যেখানে ব্যাড ব্রাদার্স টিম প্রতিদিন সেইখানে জন্ম নিতে পারে, পুরান চাইলে ভাতে পারে। তাই আমি বলি ওমর ভাই আপনার আবির ভাই এক লগে ভিডিও বানান, আর আমার অডিয়েন্সদের বলছি আপনারা কে কে চান ওমর ভাই এবং আবির ভাইয়ের একসঙ্গে ভিডিও দেখতে, আপনারা কমেন্ট বক্সে টপ কমেন্ট করতে থাকেন। আমি বলুম না, আমার শোরুম করে। সো আজকের ভিডিও এতটুকু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটি একান্ত ভালো না লাগলে চ্যানেল এতটা ইম্পর্টেন্ট না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি দেখছেন এতটুকু এনাফ, শুধু নামটা মনে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে। আল্লাহ হাফেজ।